তার দাঁত শুদ্ধ রয়েছে, দেখতেই পাচ্ছ বিদ্যাসাগরের দাঁত দেখতে পাচ্ছ। আজ পরীক্ষা ছিল, পরীক্ষা সারার পর আজ তাড়াতাড়ি করে চলে আসলাম বিদ্যাসাগরের জন্মস্থান। তো চলো বিদ্যাসাগরের জন্মস্থানটা ঘোরা যাক। তো দেখতেই পাচ্ছ বিদ্যাসাগরের জন্মস্থানে এইখানে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রথম ভাগ বইটা রয়েছে এইখানেতে রুমের মধ্যে আরও অনেক কিছু জিনিস রয়েছে। চলো দেখা যাক আর কি কি দেখা যায় রুমের মধ্যে। দেখতেই পাচ্ছ এইখানেতে শুধু বই, ঠিক আছে, বিদ্যাসাগরের ছবি রয়েছে এইখানেতে। দেখো এইখানেতে কতগুলো পাথরের তৈরি খোদাই করা মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ যে পাথরের তৈরি খোদাই মূর্তি রয়েছে এখানে কতগুলো। স্থানীয় এলাকা হইতে সংগৃহীত প্রত্নতাত্ত্বিক নির্দেশন আমার বিদ্যাসাগর। এখানে অনেক রকম বই রয়েছে, শস্যের ভূগোল। এইখানে দেখতে পাচ্ছ বাণী রয়েছে অনেক। এইখানেও বিদ্যাসাগরের কতগুলো নোট, চিঠি, কি লেখা রয়েছে দেখো। বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত তার ট্রফি রয়েছে এইখানে একটা। তার দাঁত শুদ্ধ রয়েছে, দেখতেই পাচ্ছ বিদ্যাসাগরের দাঁত দেখতে পাচ্ছ, লেখাই আছে সব। এইখানে আরও অনেক কিছু লেখা রয়েছে দেখতে পাচ্ছ। তো দেখো এইখানে কত কিছু লেখা রয়েছে বিদ্যাসাগর সম্পর্কে। এই যে তারই মূর্তি এইখানে একটা বক্স দেখতে পাচ্ছ। তো লেখা রয়েছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির সংরক্ষণ কল্পে সাহায্য করুন। এইখানে দেখতে পাচ্ছ কত রকমের জিনিস এইখানে রয়েছে। মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রথম ব্রত পবিত্র ক্রম কর্তব্য, দেখতেই পাচ্ছ। এইখানে আরও অনেক বই রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের। তাই দেখো বাচ্চাদের ছোটদের বর্ণ পরিচয় আর কত কিছু বই রয়েছে। তো বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত ট্র্যাঙ্ক, এখানে বই, ঠিক আছে। এই দিকটা আরেকটা জিনিস দেখাই, বিদ্যাসাগর যখন কলকাতাতে যে মাইল ফ্লক শেখে না, তখন থেকে যে লোকেশন কতটা দূরত্ব, ঠিক আছে, দূরত্বটা এখানে দেওয়া আছে। বীরসিং 128 কিমি কলকাতা থেকে। তো বেশি কিছু দেখাতে পারছি না। তো এইখানে এই কাকু রয়েছে, রুমটা বন্ধ করে দেবে। দুপুরবেলা আসছি তো একটু দেরি হয়ে গেছে আসতে। তো চলো বন্ধ করছি এখানে। এদিক দিয়ে প্রবেশ করেছিলাম, এইখানে আর একটা ছোট ঘর রয়েছে, ঠিক আছে। তো দেখি এইখানে ঘরের মধ্যে কি